নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নপত্রটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রশ্নপত্রের উপরে তোমরা পরীক্ষার্থী নামের জায়গায় তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার এবং বিদ্যালয় নামের জায়গায় তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। চলো প্রথম প্রশ্ন নাম্বার 1, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 6 গুণ হাফ সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, মিড ডে মিলে আছে ড্যাশ নানা। মিড ডে মিলে আছে ব্যবস্থা নানা। নাম্বার খ, দন্তক্ষয় ড্যাশ যত্ন নিতে হয়। দন্তক্ষয় প্রতিরোধে যত্ন নিতে হয়। নাম্বার গ, ড্যাশ চোখের একটি রোগের নাম। রাতকানা চোখের একটি রোগের নাম। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ডায়রিয়া হলে প্রথমে পানীয় জলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে। ডায়রিয়া হলে প্রথমে পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। নাম্বার ঙ, আয়োডিন একটি ড্যাশ উপাদান। আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান। নাম্বার চ, ব্যাঙেদের ড্যাশ ভাই চলে ঠেলাগাড়িতে। ব্যাঙেদের 7 ভাই চলে ঠেলাগাড়িতে। চলো পরের প্রশ্ন নাম্বার 2, সত্য অথবা মিথ্যা লেখো। এখানেও ছটি রয়েছে। 6 গুণ হাফ সমান 3। তো প্রথম প্রশ্ন, সজা ও বাঁকা দুটি ছোট কাঁচি প্রাথমিক চিকিৎসার বাক্সে থাকা উচিত। বাক্যটি সত্য। নাম্বার খ, শিশুর দেহে এক প্রকার কৃমির উৎপাদন। এটা বাক্যটা ভুল। চলো পরের প্রশ্ন নাম্বার গ, এইডস রোগটা বড় খারাপ রোগ। বাক্যটি সত্য। নাম্বার ঘ, অর্ধ কুর্মাসনে কপাল মাটিতে ঠেকে থাকবে না। তো এখানে এটা বাক্যটা ভুল। নাম্বার ঙ, আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে। বাক্যটি সত্য। নাম্বার চ, তালাসনে মেরুদণ্ডের ব্যথা বৃদ্ধি করে। বাক্যটি মিথ্যা। চলো পরের পেজে নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে কী কী খাওয়া উচিত? চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে ঘি, দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া উচিত। চলো পরের প্রশ্ন নাম্বার খ, কানামাছি খেলার উদ্দেশ্যটি লেখো। কানামাছি খেলার উদ্দেশ্যগুলো হলো, প্রথমেই হচ্ছে অনুমান ক্ষমতা অনুশীলন করা, দ্বিতীয়ত হচ্ছে সহযোগিতা ও সহমর্মিতাবোধের বিকাশ, এবং 3 নম্বর পয়েন্ট লিখবে জ্ঞানমূলক দক্ষতা বিকাশ। নাম্বার 3 অর্থাৎ গয়ের দাগের প্রশ্ন, ঔষধ কার পরামর্শ খেতে হয়? ঔষধ সর্বদা ডাক্তারের পরামর্শ খেতে হয়। চলো নাম্বার ঘ, তালাসন কাদের করা উচিত নয়? যাদের গোড়ালিতে ব্যথা আর পায়ের পাতাতে ব্যথা আছে তাদের এই আসন অভ্যাস করা উচিত নয়। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটা তোমরা খাতায় প্রত্যেকে নোট ডাউন করে নেবে এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।